এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভোরের শিরশিরানি উধাও, তার জায়গায় চড়া রোদ আর ঘাম জানান দিচ্ছে রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে এখন শুধুই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে এই হাঁসফাঁস গরমের মাঝেই বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শুরুতেই ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়াবিদরা জানিয়েছে রবিবার থেকেই মেঘ জমতে শুরু করবে আকাশে এবং সোমবার থেকে বুধবারের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে উত্তরবঙ্গের একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের জোড়া ফলাতেই সপ্তাহের শুরুতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরম এখনই পিছু ছাড়ছে না। উত্তরবঙ্গেও ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত মিলেছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে কলকাতা থেকে শুরু করে হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর, আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সেরকমভাবে সম্ভাবনা নেই। শুধুমাত্র খড়গপুরের আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের আবহাওয়া কিন্তু সম্পূর্ণ মোটামুটি মেঘলা থাকবে। পাশাপাশি এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, এখানে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। তবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা একটা মেঘের স্পট পড়তে পারে, তার মধ্যে বরিশাল, পিরোজপুর, বরগুনা, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে। বাদবাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা সকালের দিকে ছিল না। কিন্তু দুপুরের দিকে মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়েই হালকা মেঘের স্পট পড়তে পারে। আর উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, পরিমাণে অনেকটাই কম। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকের মধ্যে অনেকটা অংশেই কমে যাবে। যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, তবে উত্তরবঙ্গের প্রভাবটা একটু বেশি থাকবে যা দেখা যাচ্ছে। এখানে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবে সেই রকমভাবে ইফেক্ট পড়বে না। যদিও মেঘলা আকাশ থাকবে হালকা পরিমাণ, কারণ গত কয়েকদিন ধরে যেরকমভাবে তাপমাত্রা বেড়ে চলেছে, বিশেষ করে দিনের দিকে, তার প্রভাবেই কিন্তু এই মেঘলা আকাশটা থাকতে পারে। তবে আমরা এরপর যদি তাপমাত্রাটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-32 ডিগ্রির মধ্যেই, মানে কিছুটা গুমট ভাব থাকবে। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 19 ডিগ্রি থাকবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংও 22 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। রংপুরে 31 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এবং ঢাকাতে কিন্তু 32 ডিগ্রি থাকবে। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম দেখা যাচ্ছে। কক্সবাজারে যেমন 27 ডিগ্রি, চট্টগ্রামে 28, বরগুনায় 30 ডিগ্রি। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত কিছু কিছু এলাকা আছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যেখানে হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি 15 ডিগ্রি থাকবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংও 17 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তো এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22-23 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।